আজ সালা নেপাল খালকে শুকিয়ে দেব। সালা নেপাল খাল ছিঁড়ে নেব তোমার সব। নমস্কার, অনন্তবাবু আছেন? আপনি? আমি প্রিয়া, আমি একটু অনন্তবাবুর সাথে দেখা করতে চাই। ও আসুন আসুন, ভেতরে আসুন। সাবধানে, আপনার এই অবস্থায়। না না, ও আপনি চিন্তা করবেন না, এটা প্লাস্টিকের। না না, কিছু না, আসুন। আসুন, এটাই আমাদের ঘর। আমাদের ঘর মানে? আপনি আমার ওনার সঙ্গে দেখা করতে এসছেন তো? ওনার সঙ্গে? ঠিক বুঝতে পারলাম না। ও মা, এই সামান্য কথাটুকু বুঝলেন না? এক সেকেন্ড। ওগো, শুনছো? বল। ইনি হলেন আমার স্বামী, আর আমি মিসেস অনন্ত সেন। হোয়াট? ম্যাডাম 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 ম্যাডাম! আই এম রিয়েলি সরি ম্যাডাম, আমি আপনাকে হার্ট করতে চাইনি। ব্যাপারটা কি জানেন, বিয়েটা না হঠাৎ করে হয়ে গেল, তাই আপনাকে ইনভাইট করতে আমি ভুলে গেছিলাম। এই ভুলের প্রায়শ্চিত্ত আমি কালকেই আমি আপনাকে একটা স্পেশাল ট্রিট দেবো। আমার আপনার কোনো ট্রিট চাই না। অন্য একজনকে বিয়ে করে এসে এখন বলতে এসছে। কেন ম্যাডাম, আমি যে বিয়ে করেছি তাতে আপনি খুশি হননি? নাকি আমার বউ ওই গৌরীকে আপনার পছন্দ হয়নি? প্রবলেমটা কি ম্যাডাম? প্রবলেমটা কি আমি আপনাকে বলছি। আমি যে বিয়ে করেছি তাতে আপনি মোটেই খুশি হননি, কারণ আপনি আমাকে ভালোবাসেন। এই যে রোজ আপনি আমাকে বকতেন, ধমকাতেন, তা সবকিছুর পেছনে লুকিয়ে ছিল আপনার ভালোবাসা। আর সেটা খুব ভালো করে আমি বুঝতে পেরেছি। সব বুঝেও আপনি কেন? কারণ আমি চেয়েছিলাম যে আপনি আপনার নিজের মুখ দিয়ে বলুন যে আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু না, আজকেও আপনি সেটা স্বীকার করবেন না। এখন স্বীকার করে আর কি লাভ? লাভ আছে। সত্যিটা হলো আমার বিয়ে হয়নি। আপনি যাকে দেখেছেন সে আমার বন্ধু রাজশঙ্কর ঢোল, একজন পুরুষ মানুষ যে আমার বউ হওয়ার নাটক করছে। কি? কেন? এছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না। উই ওয়ার জাস্ট হেল্পলেস। ফ্যামিলি ছাড়া কেউ ঘর ভাড়া দিচ্ছিল না, আর ওদিকে খগেন মল আমাদের ঘর ছাড়া নোটিশ দিয়ে দিয়েছিল। এখন যদি তুমি মনে করো আমি তোমাকে চিট করছি। ইডিয়েট, আগে বললে না কেন? নদী, আমি তোমাকে এই কথাটা অনেকবার বলার চেষ্টা করছি, তুমি তোমার কথা শুনতেই চাওনি। আই এম সরি, আমার ভুল হয়ে গেছে। আই এম রিয়েলি সরি।